আমি তাদেরকে দিয়ে কাজটা করাচ্ছি, এই যে একটা বাংলা সেন্টেন্স আমি লিখেছি, একটু বোঝার চেষ্টা করো। আমি তাদেরকে দিয়ে কাজটা করাচ্ছি। আচ্ছা, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে পারবে? এটাকে কিভাবে ইংরেজিতে বলতে হবে তোমরা কি জানো? জানতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দেখো, আমি তাদেরকে দিয়ে কাজটা করাচ্ছি, এখানে মূল যে ঘটনা সেটা হচ্ছে আমরা গেট পজিটিভ ভার্বের ব্যবহার শিখবো। গেট, দেখো আমি তাদেরকে দিয়ে কাজটি করাচ্ছি, মানে এই একটা বাংলা বাক্যকে যদি বুঝতে পারো তাহলে এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে তোমরা খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। আচ্ছা, ভিডিওটা একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। দেখো, আমি তাদেরকে দিয়ে কাজটি করাচ্ছি, এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো, আই এম গেটিং দেম টু ডু দ্য ওয়ার্ক। আই এম গেটিং দেম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাদেরকে দিয়ে কাজটা করাচ্ছি। আচ্ছা দেখো, এখানে পজিটিভ ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব? গেট। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে, এই কারণে গেটের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, একটু লক্ষ্য করো তো, পজিটিভ ভার্ব তো হ্যাভ, মেক, হেল্প, গেট, লেট, তাই না? এই যে এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এখন এই পজিটিভ ভার্বগুলোর মধ্য থেকে এই যে দেখো, এগুলো তো সবই পজিটিভ ভার্ব। এখন এতগুলো পজিটিভ ভার্বের মধ্য থেকে আমরা কেন এখানে গেট ব্যবহার করলাম? কেন গেট ব্যবহার করলাম? হ্যাঁ, এটা বুঝতে হবে। হ্যাভ ব্যবহার করতে পারতাম, লেট ব্যবহার করতে পারতাম, হেল্প ব্যবহার করতে পারতাম, মেক ব্যবহার করতে পারতাম, কিন্তু কেন এখানে গেট ব্যবহার করলাম? কেন গেট ব্যবহার করতে হলো? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় একটু মনে রাখতে হবে। দেখো, এই যে হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক, এই যে প্রত্যেকটি পজিটিভ ভার্বের আলাদা আলাদা ব্যবহার রয়েছে এবং অর্থগতভাবে মানে আলাদা। কাছে এই প্রত্যেকটি মানে পজিটিভ ভার্বের ব্যবহার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। যদি জানো তাহলে কিন্তু বুঝতে পারবা, তাছাড়া কখনোই সম্ভব নয়। দেখো, এখানে কেন গেট ব্যবহার করলাম, তার মানে এখানে আসলে গেট ব্যবহার করতেই হবে। দেখো, গেট কেন ব্যবহার করতে হবে? দেখো, এটা বুঝতে হবে যে যখন কাউকে কনভিন্স করে বা বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ করানো হয়, সেক্ষেত্রে গেট ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। যখন কাউকে বুঝিয়ে শুনিয়ে বা কনভিন্স করে কোনো কাজ করানো হবে, সেক্ষেত্রে গেট ব্যবহার করতে হবে। দেখো, আমি তাদেরকে দিয়ে কাজটি করাচ্ছি, মানে কি একটু বুঝিয়ে শুনিয়ে কাজটা করানো হচ্ছে। আমি তাদেরকে দিয়ে কাজটি করাচ্ছি। আই এম গেটিং দেম টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে এই স্ট্রাকচারটা ব্যবহার করবো তোমরা, গেট প্লাস সামওয়ান প্লাস টু প্লাস ভি ওয়ান। গেট প্লাস সামওয়ান প্লাস টু প্লাস ভি ওয়ান। দেখো, এই যে গেট, এখানে দেম কি? ব্যক্তি, অর্থাৎ গেটের পরে যে কেউ থাকবে প্লাস টু প্লাস ভি ওয়ান। এই যে ভি ওয়ান, ডু ব্যবহার করা হচ্ছে, ডু। গেট প্লাস সামওয়ান প্লাস টু প্লাস ভি ওয়ান। আমার মনে হয় বুঝতে পেরেছো, আর এক্সটেনশন তো বুঝবেই। এখন এই যে বলছে যেটা, এটাই তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন কাউকে বুঝিয়ে শুনিয়ে বা কনভিন্স করে কোনো কিছু করানো হবে, সেক্ষেত্রে গেট ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু হ্যাভ ব্যবহার করছি না আমরা, কারণ হ্যাভ ব্যবহার করা যাবে না। প্রত্যেকটাই যে হ্যাভ, লেট, হেল্প, মেক, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ব্যবহার রয়েছে, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে শুধু গেট সম্পর্কে আলোচনা করলাম, গেটের ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম। এখন দেখো, এই যে আমি তাদেরকে দিয়ে কাজটি করাচ্ছি, ঠিক আছে। এখন যদি বলি আমি রানাকে দিয়ে চিঠিটি লেখাচ্ছি, এখন কি পারবে না? পারা উচিত তো। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলে বুঝতে পারবা যে আমি রানাকে দিয়ে কাজটি করাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু কমেন্টসে জানাবে এটাকে তোমরা কিভাবে লিখবে, কমেন্টসে জানাবে। তো দেখো, আজকের এই ভিডিওর মানে যেটা মূল কথা সেটা হচ্ছে এই পজিটিভ ভার্ব হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক, এর মধ্যে আমরা এখানে কেন গেট ব্যবহার করলাম? গেট ব্যবহার করার কারণটা তো বললাম না, যে যখন কাউকে কনভিন্স করে বা বুঝিয়ে শুনিয়ে কোনো কিছু করানো হয়, সেক্ষেত্রে গেট ব্যবহার করতে হবে। এখন তাহলে প্রশ্ন করতে পারো, হ্যাভ কোথায় ব্যবহার করতে হয়, লেট কোথায় ব্যবহার করতে হয়, হেল্প কোথায় ব্যবহার করতে হবে, মেক কোথায় ব্যবহার করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার রয়েছে, যে সম্পর্কে আমি আগামীতে ভিডিও নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।